বক্তৃতা দিব। আমি যে শুরুতে আমাদের স্লোগানটি ব্যাপারে দেখি জাতীয় নাগরিক কমিটির যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বক্তব্য শুনবো, আমাদের আহত ভাইদের বক্তব্য আমরা শুনবো এবং আমরা অন্তরের মধ্যে লালন করব আমাদের শহীদ ভাইদের স্মৃতি, যে স্মৃতি আমাদের ভুলতে দিবেন ঠিক ততদিন যতদিন না আমরা তাদের স্বপ্নের বাংলাদেশ, এই বাংলার প্রতিটি মানুষকে টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটি মানুষকে যতদিন না পর্যন্ত আমরা সেই স্বপ্ন হাতে ধরিয়ে দিতে পারছি। আর লোকেরা তথাকথিত সমাজসেবক মিলে আমাদের দেশটাকে একদম রসাতলে নিয়ে গেছে। আর এই স্বাধীনতা সম্পূর্ণ ক্রেডিটটা নিয়ে গেছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকার। বসবাস করছিলাম যে সমাজের কষ্ট, দাগ, ব্যথা, দুঃখ এখনো হৃদয় থেকে মুছে যায়নি। আমাদের সেই বোনের কথা, সেই হত্যার কথা, সেই অত্যাচারের কথা, সেই নির্বিচারে মানুষকে বন্দী রাখার কথা, সব কথা জমজম করে এখনো হৃদয়ে স্পষ্ট আছে। আমরা কোনো সময়, আমি যদি বলতে যাই, এই কোনো সময় 190 বছর এরপরে পাকিস্তানি শাসন করলে আমরা কোনো সময় সাথে ছিলাম না। আমরা 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা সুন্দর জাতি পেয়েছিলাম। আমরা আশা করেছিলাম আমাদের সকল নাগরিক অধিকার, অর্থনৈতিক মুক্তি সবকিছু আসবে, কিন্তু দেখা গেল শেখ মুজিবের শাসন। নতুন কিছু না। আমাদের সামনে একজন প্রশ্ন করেছেন এটাকে স্বাধীনতা বলা যাবে কিনা। আবার কারো প্রশ্ন ছিল যে এখনো পর্যন্ত বিচার পাচ্ছি না কেন। এই যে প্রশ্নগুলোর জবাব জাতীয় নাগরিক কমিটি ঠিক এইভাবেই দেয়। বিচার তো তখনই পাবেন যখন আপনি স্বৈরাচারকে সরিয়েছেন। স্বৈরাচারের প্রভাব যতক্ষণ না সরাতে পারবেন, সেই সরানোর জন্য যতক্ষণ না আমরা ঐক্যবদ্ধ হতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা বিচারের আশাই করে যাব। যেভাবে স্বাধীনতার পর থেকে, এই যে বললেন 1971 সালে তো আমি স্বাধীন হয়েছি, কেন আমার বাক স্বাধীনতা ছিল না, কেড়ে নেওয়া হয়েছিল? আমি তো স্বাধীন হয়েছিলাম 1971-এ। আমি যুদ্ধ করতে আমার যারা আহত এবং নিহত যারা আছে, এদের যে চাওয়া, যে পাওয়ার, যে অধিকারটুকু, ন্যূনতম চিকিৎসা এবং যে যেটুকু প্রাপ্য, ওইটুকু যদি আমরা এই সরকার থাকা অবস্থায় যদি না পাই, ভবিষ্যৎ কোনো রাজনৈতিক সরকার আসার পর পাবো, এটার কি গ্যারান্টি?